অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার সুযোগ চলছে মালয়েশিয়ায়। এ প্রক্রিয়ায় ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই দেশে ফিরতে পারছেন অবৈধরা। চলতি বছরের মে থেকে শুরু হওয়া এ সুযোগ চলবে ২০২৬ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত। তবে এই সাধারণ ক্ষমা যাদের বিরুদ্ধে কোনো ব্ল্যাকলিস্ট, অপরাধ বা আটক ওয়ারেন্ট নেই, শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য। অন্যান্যদের মতো এ সুযোগ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। সে তালিকায় আছেন দীর্ঘদিন কর্মহীন ও প্রতারণার শিকার হওয়া প্রবাসীরাও। এদিকে অনিয়মিত কর্মীদের নিয়োগকর্তাকে ৫০,০০০ রিঙ্গিত জরিমানা, ৫ বছরের জেল ও ৬টি বেত্রাঘাতের আইন প্রয়োগ করছে দেশটি। এতে অনিয়মিতদের কাজের সুযোগও সংকুচিত হচ্ছে। যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এমনও লোক আছে যা দেশে যাইতে পারতেছে না এই কাগজপাতি এই সমস্যার জন্য। তবে অবৈধ লোকদের জন্য যাওয়ার সব থেকে বড় সুযোগ এই এখন বর্তমান চলতেছে। আমার বছরে ৬,০০০ রিঙ্গিত প্লাস দেন না বোধের, তারপর আর আমার দেশে পাঠাবে সে কারণ লাগবে আরো নানান কিছু বললে ও ৬,০০০ রিঙ্গিত চায়, তারপর আরো হুমকি দামকি করে এনে ফের দেয়। এদিকে পুনরায় চালু হওয়া কর্মসূচিটি আগের তুলনায় অনেকটাই সহজ করেছে মালয় সরকার। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সশরীরে ইমিগ্রেশনে যেয়ে নিবন্ধন করা যাচ্ছে। সর্বোচ্চ ২ সপ্তাহ সময়ের মধ্যে ফ্লাইট টিকিট ও নির্দিষ্ট জরিমানা দিলেই যাত্রার অনুমতি পাওয়া যায়, যা বাংলাদেশিদের জন্য বেশ সহায়ক বলছেন প্রবাসীরা। কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, সরাসরি ৫২০ রিঙ্গিত নিয়ে হাইকমিশনে ট্রাভেল পারমিট আনতে হবে যদি পাসপোর্ট না থাকে। আর যদি পাসপোর্ট থাকে সরাসরি ৫২০ রিঙ্গিত নিয়ে ইমিগ্রেশন যাইব, গিয়ে ফিঙ্গার দিয়ে টিকিট নিয়ে দেশে চলে যেতে হবে। খুব সহজ একটা প্রক্রিয়া। ইমিগ্রেশন বিভাগের তথ্য মতে একই ধরনের কর্মসূচিতে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ২,৪৬,০০০ বিদেশি প্রত্যাবাসন করেছেন। এবারও বড় অংশগ্রহণ আশা করছে প্রশাসন। দেশটিতে মোট বৈধ বিদেশি কর্মীর সংখ্যা প্রায় ২৩ লাখ। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।